এইভাবে কুঁদরির রেসিপি বানালে বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। আর যে কুঁদরি খেতে পছন্দ করে না সেও দেখবে আঙ্গুল চেটে খাবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের স্পেশাল রেসিপি হলো কুঁদরির পোস্ত, যেটা হবে পোস্ত দিয়ে নয়, তিল দিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি কিছুটা পরিমাণ কুঁদরি নিয়ে নিয়েছি, মোটামুটি 250 মতন। আর এবার চলো কুঁদরিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া যাক। তো প্রথমে কুঁদরিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার কুঁদরিগুলোকে কেটে নিতে হবে। তো কিভাবে কুঁদরি কাটতে হবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো কুঁদরি দু সাইড এইভাবে বাদ দিয়ে তারপরে মাঝখানে এইভাবে কুঁদরিটাকে চিড়ে দিতে হবে। এবার কুঁদরি এক সাইডটা নিয়ে এইভাবে 3 পিস করে দিতে হবে, বা যদি একটু মোটা কুঁদরি হয় তাহলে 4 পিসও করে নিতে পারো। দেখো ঠিক এইরকম। তো এইভাবে সব কুঁদরিগুলোকেই কেটে নেব। তো কুঁদরির অনেক রেসিপি বা কুঁদরির ভাজা তো তোমরা অনেকবারই খেয়েছো, কিন্তু এইভাবে কুঁদরির তিল দিয়ে পোস্ত কি কখনো বানিয়ে দেখেছো? খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি হয়, আর বানানো এতই সোজা আর সময় এতই কম লাগে যে তোমরা একবার একে বানালে বারবারই বানাবে। তো দেখতেই পাচ্ছ কুঁদরিগুলো আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। তো এইভাবে সব কুঁদরিগুলোকেই কেটে নেব। যেটা একটু বড় সেটা 4 পিস করে নেব, আর যেটা একটু মানে ছোট বা মোটা নয় সেটা 3 পিস করে নেব। দেখো এই কুঁদরিটা একটু মোটা ছিল, সেজন্য এটাকে 4 পিস করে নিলাম। তো চলো এইভাবে সব কুঁদরিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার চলো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তো এখানে তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো মোটামুটি 3 থেকে 4 চামচ এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো যখন তেলটা খুব ভালো মতন গরম হয়ে যাবে, এরকম ধোঁয়া বেরিয়ে আসবে, তখন এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলে সবজিটা ভালো হবে। তো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে সাথে কুঁদরিগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দুটো জিনিসকে দিয়ে ভালো করে এই কুঁদরিটাকে ভাজবো। তো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই কুঁদরিটাকে ভালো করে ভাজতে হবে। আর এখানে আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পেঁয়াজ আর নুন দিয়ে এই কুঁদরিটা এত সুন্দর তৈরি হবে যে তোমরা একবার বানালেই বারবার বানাবে। তো যতক্ষণ কুঁদরিটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মিক্সি জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 থেকে 3 চামচ তিল। দেখতেই পাচ্ছ এটা একদম সাদা তিল, আর এই তিল দিয়ে যদি কুঁদরি পোস্ত বানাও খেতে খুবই ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন পোস্ত। তোমরা চাইলে খালি পোস্ত দিয়েও বানাতে পারো। এখানে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এবার 1 থেকে 1.5 চামচ জল দিয়ে ভালো করে মিহিন করে পেস্ট তৈরি করে নেব। তো দেখো একদম মিহিন করে পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখো পেস্টটা ঠিক কিন্তু এরকম হবে। তো এটা সাইডে রেখে এবার চলো যে কুঁদরিটা আমরা চাপিয়েছিলাম সেটাও দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। আর দেখো কুঁদরির সাথে সাথে পেঁয়াজটাও কিন্তু খুব ভালো মতনই লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দুটো জিনিসই ভাজা হয়েছে। তো যখন এরকম দুটো জিনিসই ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে আমরা মশলাটা বা পোস্ত আর তিলটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মিক্সির জারটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কুঁদরির সাথে মিশিয়ে নেব, আর এই যে গ্রেভিটা এটাকে একদম শুকিয়ে নিতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে এবার এটাকে আবার মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে গ্রেভিটা ভালো করে শুকিয়ে যায়। তবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। তো দেখো মোটামুটি 5 থেকে 7 মিনিট পর গ্রেভিটা একদমই শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছ দেখো।
তো আরেকটু এইভাবে নাড়াচাড়া করতে হবে মোটামুটি 1 থেকে 2 মিনিট, যাতে যে তিলটা আছে সেটাও যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। মানে একটু ভাজা ভাজা হলে এটা খেতে খুবই ভালো হয়, সেই জন্য অবশ্যই একটুকে ভাজা ভাজা করে নেবে। তো দেখতে পাচ্ছ কড়াই থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম যখন কড়াই থেকে তেল ছেড়ে দেবে, ভাজাটা একদম এক জায়গায় এভাবে লেগে যাবে, মানে এক জায়গায় হয়ে যাবে, তখন মনে করবে যে এই কুঁদরি ভাজা বা কুঁদরি পোস্তটা একদম রেডি হয়ে গেছে। তো এবার এটাকে একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে নেব। তো এই গরমে যদি খেতে কিছু মন না চায়, তাহলে এইভাবে কুঁদরি পোস্ত বানিয়ে দেখো, খেতে এতই টেস্ট যে একে তোমরা প্রত্যেক দিনই বানাবে। আর খুবই সহজ আর খুবই কম সময়ে হয়ে যায়, আর মশলা তো তোমরা দেখলে কিছুই লাগে না। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।